শ্যামলী ভট্টাচার্য পাল আসামের কাছাড় জেলার মেহেরপুরে বসবাস করেন। উনি একজন খ্যাতনামা লেখিকা, মূলত কবিতা এবং নিবন্ধ, যা বরাক উপত্যকা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পত্রপত্রিকায়, লিটল ম্যাগাজিন এবং কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। এই সুবাদে বেশ কিছু সম্মাননা এবং শংসাপত্র ওনার ঝুলিতে রয়েছে। শ্যামলী ভট্টাচার্য পাল ইংরেজি সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি হোল্ডার। তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ, রবীন্দ্রসঙ্গীত ও সঙ্গীত ভারতী ডিগ্রি প্রাপ্ত, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, বাচিক শিল্পী, আপাতত একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা। স্মৃতির গহীনে যত্নে রেখেছি তোর প্রবঞ্চনা। কলমে শ্যামলী ভট্টাচার্য পাল। ভালো আছিস তো? আমি চলে যাওয়ার পর আমার হাতের নাগালে থাকতে বড় অনিচ্ছা ছিল তোর। আমিও পুরনো কথাগুলোর আচ্ছা করে দিয়েছি কান মলে। অনেক দিন হয় স্বপ্নগুলোকে মুক্ত করেছি বাঁধন খুলে। সেই যে গাছের গায়ে লিখেছিলাম দুজনে দুজনার নাম, বুঝেছি সেগুলো ছিল নিছকই স্বপ্নভ্রম। ভালোবাসার চিরকুটগুলো সুতোয় গেথে ঝুলিয়ে দিয়েছি দিগন্তে। এখন আর মন কেমন করে না বর্ষা, শরৎ কিংবা বসন্তে। আর বল, পূর্ণিমা রাতে দাঁড়িয়ে থাকিস ছাতে, বারান্দায় বসে অঙ্ক করিস সকালের মিষ্টি রোদে। টবে টবে ফুটেছে কি গাঁদা, ডালিয়া, গোলাপ। ভাবছিস এসব আবার কি আবোল তাবোল প্রলাপ? তবে শোন, তোর ছাদের চাঁদটি রোজ এসে ঢলে পড়ে আমার শেষ রাতের জানালায়। আকাশ হাত বাড়িয়ে ডাকে, আয় আমার বুকে আয়। কিন্তু বিশ্বাসকে এখন কাঠগোড়ায় দাঁড়াতে হয় বিশ্বাসের প্রমাণ দেবে বলে। প্রতারণা বারবার তাকে হারিয়ে দিয়ে যায় নানা ছলে বলে কৌশলে। স্মৃতির গহীনে যত্নে রেখেছি তোর প্রবঞ্চনা।